আসসালামু আলাইকুম। আমরা একটা বুট শর্ট করব, কিভাবে বুটটা শর্ট করে আমরা দেখাই দিতেছি, নিখুঁতভাবে বোঝাই দেবো কোনটা কোন কামের জন্য নাকবো, কোনটা কোন কামের জন্য আইপিএস কোন কামে নাকবো, আর্থিং কোন কামে নাকবো, হাড়ের আর্থিং এমন ইয়ার জন্য কোনটা নাকবো, এটা আমরা একবারে নিখুঁতভাবে বোঝাই দিতেছি। আমাকে আমরা তারটা প্লাস দিয়া আগে ছিল নিয়েছিলাম, আমাকে পরে যে চারটা আমাদের কি আছে 22টার আছে, 22টার চারটা বিষয় মধ্যে আমরা সিলানি সুন্দর করে তারটার মধ্যে স্টোর ফালাই যাবো না, তারটা স্টোর ফালে তারটা কাটতে যাবো গা প্লাস দেওয়া করে ধরবেন, ধরে হেরে যে আপনার এই যে আমরা করে ধরে এমনি করে একটা চালা দিবেন। আমরা তারটা আমরা নিউট্রাল দিয়ে ধরে দিয়ে দেবো। প্রথম হাত দিয়ে পেঁচাই দিবেন, পরে প্লাস দেওয়া সুন্দর করে টাইট করে দিবেন। আগে নিউট্রালটা টাইট দেওয়া হয়ে গেছে গা, সুন্দরভাবে টাইট দিয়ে নিউট্রাল লুজ থাকুন যাবো না, তাহলে লুজ থাকলে তারটা পুড়ে যাবো গা, যেমন লুট পড়বো ওর সঙ্গে তারটা পুড়ে যাবো গা। সেজন্য নিখুঁতভাবে প্যালাস দিয়ে টাইট করে দিন না। আমরা কষ্টিপটা কাছে দিতেছি, সুন্দর করে কষ্টিপটা কাছে দিবেন। কষ্টিপ একটু বাড়ায় কাছে দিলে সুবিধা বেশি, তারটা কোনো মন্ত্রী ঘষা নাইকা বুড়োর মধ্যে কিছু হবো না। কষ্টিপটা বেসানি হয়ে গেছে, আমরা এই যে এই জায়গায় সকেট লাগাবো করে আমরা একটা মসজিদের কাজ করতেছি। অনেকদিন আগে যা পরে 3 বছর আগে আমরা তারটা টাইনা থেকে গেছিলাম। এখন এই বছরে 26 সালে তারটা কাজটা 8 বছর চলতেছে। 8 বছর পরে শেষ পর্যন্ত ফিনিশিং কাজ আমরা বিস্তারের মধ্যে আমরা অনকা সুইচবোর্ডের ফেসটা শর্ট করে দিয়ে করে দিতেছি। দুটা সুইচ বোর্ড আছে, ফ্যানের রেগুলেটর থাকবে না। মসজিদে কোনো সময় কাজ করলে ফ্যানের রেগুলেটর লাগানি দিন যাব না, মসজিদে হলো ডাইরেক্ট চলবো। মসজিদ কর্তৃপক্ষ বলে যদি যে এখানে রেগুলেটরের প্রয়োজন, তখন আমরা রেগুলেটর দিই, এবং যখন প্রয়োজন পড়ে না তখন আমরা সেই সুইচ লাগিয়ে থাকি বা ফলস প্লেটগুলো ব্যবহার করে থাকি। নালচারটার মধ্যে উপস্থিত মেরে দিলাম। সুইচ বোর্ডও 3 বিস্তার আছে, অবশ্যই সুইচ বোর্ডও 3 বিস্তার হবো, একটা আইপিএস এর তারাবো আর মাটির রাতিকে তারাবো। আমরা আইপিএসটা আমরা থয়ে দিব, আইপিএস মসজিদ আইপিএস নাইকা আইপিএস এর সংযোগ হয়ে যাবো, এটা আমরা দেখাই দিব। মাটির রাতিকা সুইচ বোর্ড আমরা পেঁচাই দেব, কিভাবে সুইচ বোর্ডে পেঁচাই দিব না সেটা আমরা দেখাই দিতেছি। দেখেন এই দুইটা তার হলো আপনার মনে করার যে কারেন্ট, এটা নিউট্রাল আর একটা হলো ফেজ। নিউট্রাল এবং ফেজটা একটু দেখাই দেন কিভাবে কোনটা নিউট্রাল এবং কোনটা ফেজ। এটা হলো আমরা ফেজ, হ্যাঁ, আরেকটা আর এটা হলো নিউট্রাল। এই জায়গায় 4টা তার কমন হয়েছে, এটা নিয়ে 5টা তার কমন হয়েছে। 3 আর এই যে সুইচ বোর্ডে 2টা সুইচ বোর্ডে আমরা 2 জায়গায় তারটা কাটিয়া দিয়ে দিতেছি। আমরা ফেজ তারগুলাকে আমরা ছোটো করে নিলাম, এবং কি প্রত্যেকটা ফেজ থেকে আপনার সুইচ বোর্ডে চলে যায় সেগুলো লাইন পাস হবে। আমরা মাঠে রাত্রিটা সুইচ বোর্ডও সুন্দরভাবে লাগাই দিতেছি, কিভাবে লাগামো এটা আমরা দেখাই দিতেছি। ছেলে নিলাম ভালো করে প্লাস দিয়া। যদিও এই মসজিদটা একতলা বিশিষ্ট, তবে এখানে আর্থিংয়ের কোনো ব্যবস্থা রাখে নাই। তবে বিভিন্ন ধরনের মসজিদ আছে সেখানে আর্থিংয়ের ব্যবস্থা রাখে, তবে পরবর্তীতে এই মসজিদগুলোতেও সেই আর্থিংয়ের ব্যবস্থা রাখবে। তবে তার পূর্বে আমাদের একজন ইলেকট্রিশিয়ানের দায়িত্ব হলো যে আমরা যে আর্থিংয়ের কানেকশন করে দিয়ে যাই, সেভাবে আমরা করে রাখতেছি। আমরা এই যে সুইচ বোর্ড আমরা তারটা আর্থিং তারটা পেঁচাই দিতেছি। দাদা আর্থিং না করলে মোটামুটি আর্থিং করবো,
পুরা বিল্ডিং এ আমরা ফ্যানের সাথেও দিয়ে দিতেছি, আর্থিংটা ফ্যানের রডের সাথে দিয়ে দিব পেঁচাইয়া, তাহলে কি হবো পুরা সাতটায় ঠিক আছে। তাও একটা আর্থিং এর একটা সুবিধা দেখা এই জায়গায় ফিসটা ছুটতে যায় সুইচ বোর্ড থাকে লোকা, তাহলে সুইচ বোর্ডটা শর্ট হবো না, শর্ট হলে দেখা যায় পুরা বিল্ডিং শর্ট হয়ে যায়। এই জন্য আর্থিং কার্ডটা দিলে এটাই সুবিধা, কোনো জায়গায় শর্ট হবো না। এমনি দেখা যায় সারা বিল্ডিং আর্থিং কার্ডটা যদি মাটির আর্থিংটা না থাকে সারা বিল্ডিংটাই বডি হয়ে যায়। আমরা আইপিএস তারটা কষ্টিপ মারা বুঝা থুয়ে দিব, আইপিএস তারটা থুয়ে দিব। আইপিএস তো লাগানি হবো না, ওই পাইপের ভিতরে ঢুকিয়ে রাখতেছে।